আগামী নির্বাচন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু। আর সেই উত্তাপে এবার শীতল বাতাস বইয়ে দিলেন একসময়ের দুর্দমনীয় নেত্রী বেগম খালেদা জিয়া। হ্যাঁ, তিনি এবার দিলেন নাটকীয় কিন্তু কৌশলী এক নির্দেশনা, যা বদলে দিতে পারে বিএনপির পুরো নির্বাচনী স্ট্র্যাটেজি। ঈদুল আজহার রাত গুলশানের ফিরোজা ভবনে বসেছিল এক বিশেষ বৈঠক। বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঠিক তখনই তিনি বলেন, দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, সরকারের সঙ্গে সরাসরি বিরোধ নয়, আলোচনার মাধ্যমেই এগোতে হবে। এই বার্তায় কেবল কৌশলের পরিবর্তন নয়, স্পষ্ট ইঙ্গিত মিলেছে একটি নতুন রাজনৈতিক মেজাজের। কিন্তু কেন এমন নির্দেশনা? এর পেছনে আছে আরও বড় এক চাল। ঈদের আগের দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন হবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে। এই ঘোষণায় বিএনপির ভেতরেই শুরু হয় নড়চড়। স্থায়ী কমিটির জরুরি বৈঠক, কড়া বিবৃতি, সবই যেন ছিল একটি অস্থিরতা আর উত্তেজনার বহিঃপ্রকাশ। তবে খালেদা জিয়া চান না দল আবার উত্তপ্ত হোক। তিনি নেতাদের স্পষ্ট বলেন, ড ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে নয়, বরং তার সঙ্গে কথা বলেই সমাধান খুঁজে নাও, দলের স্বার্থই সবচেয়ে বড়। জানা গেছে, লন্ডনে তারেক রহমান ও ড ইউনূসের বৈঠকও চূড়ান্ত হয়েছে। এই বৈঠকে উঠে আসতে পারে তিনটি মূল বিষয়: ১. নির্বাচনের সময় এগিয়ে আনা, ২. গণতান্ত্রিক সংস্কার, ৩. জুলাই গণহত্যার বিচার। তারেক রহমান এই বৈঠকে লিখিতভাবে তুলে ধরতে পারেন বিএনপির অবস্থান, দেশের গণতন্ত্রের জন্য তাদের দীর্ঘ সংগ্রাম, নির্যাতনের ইতিহাস এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। এই প্রথমবার বিএনপি একটি কঠোর অবস্থান থেকে কৌশলী নমনীয়তার পথে হাঁটছে। এটা কি শুধুই রাজনৈতিক প্রজ্ঞা, নাকি একটি বৃহত্তর রোডম্যাপ যার শেষ গন্তব্য ক্ষমতার পালাবদল?